তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, সতর্ক করে দিলেন। আমাদের এলাকার মধ্যে আহারে কলিজা ফেটে কষ্ট লাগে। এলাকার মধ্যে যদি 100 পরিবার খুঁজে বের করেন, 100 পরিবারের মধ্যে দেখবেন 90টা পরিবার এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, ঝগড়া আছেই। দূর দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো, 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম পরের মানুষের সাথে সুন্দর সম্পর্ক। বারহাট্টা বাজারে দেখা হইলে কোনোদিন চা না খায়া ছাড়ে না, পান না খাওয়া ছাড়ে না। আর পাশের বাড়ির মুমিন রাস্তায় দেখা হইলে কোনোদিন সালাম পর্যন্ত দেয় না, আছে না নাই? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মিম্বারের মধ্যে আল্লাহ নবী বললেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। মুসলিম শরীফের বর্ণনা, নবী 3 বার কসম খাইলেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না। আবারও কসম খেয়ে বললেন, ওই লোকটা মুমিন হতে পারবে না। আবারও কসম খেয়ে বললেন, লোকটা মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই লোকটাকে, আমরা তার পরিচয় জানতে চাই। নবীজি জবাব দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই লোকটা কোনোদিন মুমিন হবে না। আপনার ঈমানের সার্টিফিকেট আপনার প্রতিবেশীর কাছে আছে, এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, রাজি আছেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, গুনাহ কইরো না, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হইবা। 2 নম্বর, দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না, আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা, দুনিয়ার মধ্যে সুখী মানুষ হইবা। 3 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা। 4 নম্বর কথা নবী বললেন, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্য পছন্দ করবা না, তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন মুসলমান হবা। 5 নম্বর কথা, আল্লাহর নবী বললেন, ওয়ালা তুকসিরিজ জিহকা, তুমি খুব বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতা জিহকি তুমি তুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। বেশি হাসবা না, নবীজিকে নিষেধ করে দিলেন, বেশি হাসবা না। এই 5টা নসিহত আমরা মনে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ঈমান থেকে বিচ্যুতির কারণ হয়, গুনাহ। এই জন্য একটা স্লোগান আমার সাথে সবাই মুখস্থ করবেন, এরপরে দ্বিতীয় একটা ওয়াদার দিকে যাব। 1 নম্বর কথা, গুনাহ যত ছোটই হোক করব না, বলেন গুনাহ যত ছোটই হোক। শুধু দ্বিতীয় অংশ আপনারা বলবেন, গুনাহ যত ছোটই হোক। আবার একদম শেষ ব্যক্তি পর্যন্ত বলেন, গুনাহ যত ছোটই হোক। দ্বিতীয় কথা হলো, আমল যত ছোটই হোক ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আহজাব এর 45-46 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, 2টা আয়াত আর একটা হাদিসকে সামনে নিয়ে মুখতাসার আন্দাজে অল্প সময় কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো, যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোনো রকম ভূমিকা বাদে আমি আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন, রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা আহজাবে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহিদা, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরা, আপনি মানুষকে সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা, এবং যারা দ্বীনের পথে চলবে না তাদেরকে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করবেন আর সতর্ক করবেন। সুসংবাদদাতা হিসেবে, সাক্ষী হিসেবে, সতর্ককারী হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম দাঈ ইলাল্লাহ হিসাবে, আপনি মানুষকে দ্বীনের পথে ডাকবেন। বলেন না সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহ, এটা হলো নবীজির একটা সিফাত, আল্লাহ যেই সিফাত কোরআনে উল্লেখ করেছেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ হিসাবে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। ওয়া সিরাজাম মুনীরা, আর এমন বাতি হিসাবে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম যেই বাতি দুনিয়ার মানুষকে হেদায়েতের আলোর দিকে পথ দেখাবে। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এমন বাতি আপনাকে দুনিয়ার জন্য বানায়া দিলাম যেই বাতি দেখে মানুষ হেদায়েতের পথ চিনতে পারবে, হেদায়েতের পথে অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বর কথা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, রাসূল, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, যেই ওহী প্রেরণ করা হয়, এটা আপনি সাথে সাথে মানুষ পর্যন্ত পৌঁছায়া দেন। এটা আপনার দায়িত্ব, মানুষ পর্যন্ত। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে যে ওহী আসে সেটা মানুষ পর্যন্ত পৌঁছায়া দেন, তাবলীগ করে দেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই রিসালতের দায়িত্ব হিসেবে মানুষের কাছে ওহীর বার্তা না পৌঁছায়া দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করেছেন বলে বিবেচিত হবেন না, আপনার দায়িত্ব অসম্পূর্ণ থেকে যাবে। আর মনে রাখেন, এই যে দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাইতে গিয়া অনেক মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, বাধা বিপত্তি তৈরি করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ যতই আপনার বিরুদ্ধাচরণ করবে, মানুষ যতই আপনার বিরুদ্ধাচরণ করবে, মানুষ আপনার বিরুদ্ধে যাবে, শত্রুতা করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দ্বীনের পক্ষে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, কোনো মানব শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনি মানুষের টেনশন করেন না। ইন্নাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হিদায়াত দান করবেন না। মানুষ আপনার বিরোধিতা করবেই করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর বার্তা মানুষ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব দিলেন কে? কথা বলেন, কে? আল্লাহ এই দায়িত্ব দিলেন। দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, প্রকাশ ঘটল নবুয়তের।
এরপরে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। 40 বছরে নবুয়ত প্রকাশিত হওয়ার পর 3 বছর গোপনে দাওয়াত দিলেন। নবীজির বয়স কত? হ্যাঁ, কথা বলেন না, কত? 43 বছর বয়সে নবীজির উপর একটা আয়াত নাজিল হইল। এই ব্যাপারটা বুখারী শরীফের 4047 নম্বর হাদিসের বর্ণনা, একটু বিস্তারিত আসছে, আমরা হাদিসটা শুনে আসি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়, নবী আপনি 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে শুরু করেন, এবার আর গোপনে নয়, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই আয়াত যখন আল্লাহর নবীর উপরে নাজিল হয়, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর ওঠার পর ডাকাডাকি শুরু করলেন, হে বানি আদি, হে বানি ফিহির, কুরাইশ বংশের অন্য অন্য শাখা গোত্রের নাম নিয়ে নিয়ে নবী ডাকলেন। হাত্তা ইজতামাউ, আস্তে আস্তে সব মানুষ সাফা পাহাড়ের আশেপাশে জমা হওয়া শুরু করে দেয়। ফাজআলান নাসু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, মানুষ দেখতে চায় মুহাম্মদ এত ভালো একটা ছেলে আমাদেরকে কেন ডাকতেছে। আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য সব মানুষ আশেপাশে ভিড় জমাইতে থাকে। ফাজা কুরাইশুন ওয়া আবু লাহাবিন, আবু লাহাব আসলো, কুরাইশদের বড় বড় নেতারা আসলো, তাদের প্রতিনিধিরা আসলো, নিজে বের হইতে পারতেছে না, আরেকজনদেরকে পাঠায় দেয়, দেখো সেখানে কি হয়, আমরা মুহাম্মাদের কার্যকলাপ সম্পর্কে জানতে চাই, একটু যাও। ফাজআলান নাস ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, তারা দেখতে চায় সেখানে কি হয়, আমরা যাই। এক পর্যায়ে যখন সব মানুষগুলা জমা হয়ে যায়, আল্লাহর নবী মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, লাউ আখবারতুকুম আন্না খায়লাম বিল ওয়াদি তুরিদু আন তুগীর আলাইকুম, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই সাফা পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, ফাহাল আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা সকলেই কি আমার কথাটা তোমরা সত্যায়ন করবে? আমি যদি তোমাদের সংবাদ দেই এই পাহাড়ের পিছনে বড় একটা শত্রু দল পাহাড় ডিঙ্গায়া তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা মানবে? ক্বালু বালা, এবার নবীজির সামনে যত কাফের জনগোষ্ঠী একত্রিত হয়েছিল সকলেই এক বাক্যে স্বীকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি যে সংবাদ দিবেন সেই সংবাদটা আমরা সত্য মানব। কারণ কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ আপনাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। নবীর সামনে সবাই কাফের, কাফেররা সাক্ষী দিয়া কয়, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনারে সারা জীবন সত্যবাদী পাইছি, আপনারে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আরে কাফেররা নবীজির ব্যাপারে সত্যায়নের সার্টিফিকেট দিত, আমার নবী কাফেরের সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর আমরা মুসলমান হইয়া মসজিদের ইমাম সাহেব হইয়া মুসল্লিদের সাথে মিথ্যা কথা কয়। কেমন উম্মত হইলাম, মুসলমান হইয়া মুসলমানের লোকে মিথ্যা কথা বলে। আমার আপনার নবী কোনোদিন কোনো কাফেরের সাথেও মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আমাদেরকে সেই নবীর আদর্শ উম্মত হিসেবে কবুল করেন, বলেন আমিন।
এবার যখন কাফেররা নবীজিকে সত্যায়ন করলো, নবী আপনি বলেন মুহাম্মদ, তখন তো তারা নবী মানে না, মুহাম্মদ আপনি বলেন, আপনি যা বলবেন আপনার কথা আমরা সত্য হিসেবে মানব। এবার আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা যেই মূর্তির পূজাগুলো করতেছো, যদি এই পূজা থেকে, এই শিরকি কর্মকাণ্ড থেকে ফিরে এসে আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের জন্য বড় পুরস্কার থাকবে। আর যদি তোমরা আল্লাহর সাথে শিরকি কার্যকলাপগুলো চালিয়ে যাও, লামাসাকুম আযাবুম মুহিন, তোমাদেরকে বিশাল বড় ঘৃণিত পীড়াদায়ক আল্লাহর পক্ষ থেকে বড় আযাব তোমাদেরকে গ্রাস করবে। এইসব মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতি হও, তাওহীদে বিশ্বাসী হও, এই দাওয়াত দিলেন। এবার যখন ধর্মের ব্যাপারে আল্লাহর নবী তাদের সামনে কথা বললেন, ফাকাম আবু লাহাব দাঁড়াইল। দাঁড়ানোর পর আবু লাহাব আল্লাহর নবীকে টার্গেট করে বলেন, আলিহাযা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ আপনি ধ্বংস হন, এই জন্যই কি আপনি আমাদেরকে একত্রিত করলেন? আপনার জীবন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নিয়ে আমাদেরকে ডাকছেন? আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য কি ডাকছেন? নবীজির আপন চাচা, সে সর্বপ্রথম নবীজির বিরোধিতা করেছে। যতদিন গোপন ছিল ভালো, যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, তখন আপন চাচা পরিবার থেকে দিনের বিরোধিতা সবার আগে শুরু হয়েছে। আমরাও লক্ষ্য করতেছি, এতদিন যে সমস্ত মানুষের সাথে মিলেমিশে দিনের দাওয়াত দিয়েছি, যখন আদর্শিক কোনো দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমাদের ভাই হয়ে, মুসলিম হয়ে মুসলমানদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অপবাদ আর বিরোধিতার স্লোগান দেয়। আল্লাহ এদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। দিনের কাজ যেখানে হকভাবে চলবে সেখানে বাধা আসবেই, কথা বলেন। পরিবার থেকে বাধা আসছে, আমাদেরও ভিতরগত লোক থেকে বাধা আসছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন স্টার্ট হয়ে গেল, শুরু হয়ে গেল দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, বিরোধিতাও শুরু হয়ে গেল, দাওয়াতও শুরু হয়ে গেল, দুইটা সমান তালে চলতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, 10 বছর মদিনায় দাওয়াত। এই 13 বছর, 13, 10, 23 বছর নবীজির নবুয়তের জিন্দেগি। 23 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ব্যাপকভাবে দ্বীনের কথাগুলো বলে গেছেন। সর্বশেষ দিকে কিছু কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে একটা কথা সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবাতি হাজ্জাতিল ওয়াদা, আল্লাহর নবী বিদায় হজের খুতবার ভাষণের মধ্যে, খুতবার মধ্যে আল্লাহর নবী বললেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সকলে আল্লাহর নবীর সামনে আল্লাহর হাবিব আরাফার ময়দানে জাবালে রহমতের উপর দাঁড়ায় ভাষণ দিলেন। যারা হাজী সাহেব আছেন, আরাফার ময়দানে যাওয়ার পর জাবালে রহমতটা দেখেন কতটা উঁচা। এই জাবালে রহমতের উপরে দাঁড়ায় আরাফার দিন আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে কথাগুলো বললেন, আলা ইন্না রব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, শোনো, তোমাদের পৃথিবীর যত মানুষ আছে তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। বলেন তো পৃথিবীর সমস্ত মানুষের রব কে? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবাও একজন। বলেন তো আমরা সকলেই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। নবী বুঝাইলেন পৃথিবীতে যত মানুষ সবাই এক আল্লাহর বান্দা, এক মানুষের সন্তান, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শোনো, আরো স্পষ্ট করে নবী বলেন, আলা লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন আরবি ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই অনারবের মানুষের উপর, আবার অনারবের মানুষের শ্রেষ্ঠত্ব নাই আরবের মানুষের উপর।
তুমি আরবের মানুষ এই জন্য মর্যাদা বেশি এমন না, তুমি অনারবের মানুষ এই জন্য মর্যাদা বেশি পাইবা, আমেরিকার নাগরিক এরকম না। এরপরে নবী বলেন ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কোনো কালা চামড়াওয়ালা ব্যক্তি সাদা চামড়াওয়ালা ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব পাবে, আবার কোনো কালো সাদা চামড়াওয়ালা ব্যক্তি কালো চামড়াওয়ালা ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব পাবে, ব্যাপারটা এমন না। ইল্লা বিত্তাকওয়া, তবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার মাপকাঠি হলো অন্তরের তাকওয়া। এরপরে নবী আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ থাকবে তার মর্যাদা আল্লাহর কাছে ওই পরিমাণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো অন্তরের তাকওয়া। অন্তরে আল্লাহর ভয় কেমন? তাকওয়া এটা অন্তরে থাকে। নবী বলেন আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী বলেন তাকওয়া মানুষের অন্তরে থাকে, পোশাকে থাকে না, পেশার সাথে থাকে না, টাকা পয়সার সাথে থাকে না। আমি জুব্বা পরে যদি আল্লাহকে ভয় না করি আমি আল্লাহর কাছে লাঞ্ছিত হব। আপনি রিক্সা চালায়া যদি আল্লাহকে ভয় করেন আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। পেশার সাথে তাকওয়ার সম্পর্ক নাই, পোশাকের সাথে তাকওয়ার সম্পর্ক নাই। আপনি যদি হালাল পথে থাকেন চা বিক্রি করেও আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আপনি হালাল পথে ইনকাম করে রিক্সা চালায়াও আল্লাহর কাছে সম্মানিত হইতে পারবেন। মাদ্রাসার তালেবুল ইলম গুনাহ করলে আল্লাহর কাছে লাঞ্ছিত হবে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা মুত্তাকি হলে আল্লাহর কাছে সম্মানিত হবে। এটাই নবী বুঝাইলেন, কোনো ভেদাভেদ নাই, অন্তরের তাকওয়া সবচেয়ে বড় জিনিস। এরপরে শেষ কথা নবী বলেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। আজকে যারা আমার সামনে তোমরা উপস্থিত আছো, আমার একটা বাণী হইলেও তোমরা অন্য পর্যন্ত পৌঁছায়া দিবা। এই যে দায়িত্ব হস্তান্তর হইল, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সারা জীবন দায়িত্ব পালন করলেন, করার পরে বিদায় হজের শেষ কথা নবী বললেন শোনো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একভাবে আসছে একটা বাণী, ইসলামের একটা বাণী হইলেও অন্য পর্যন্ত পৌঁছায়া দিবা। এই কথা বলে নবীর দায়িত্বটাকে পরবর্তী উম্মতের ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামদের কাছে দায়িত্ব হস্তান্তর নবী করলেন, জিম্মাদারি হস্তান্তর করলেন এবং বললেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। যারা উপস্থিত তারা অনুপস্থিত মানুষের কাছে এই জিম্মাদারিটা পৌঁছায়া দিবা, এটা তোমাদের দায়িত্ব। নবীজি যখন এই কথাটা বললেন, এখন থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবায়ে কেরাম জীবনের মিশন বানায় নিলেন যে আমরা জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করতে চাই, সারাটা জীবন ইসলামের প্রচার প্রসারের কাজে নিজেকে বিলিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। যার ইতিহাস পরবর্তীতে ঐতিহাসিকগণ লিখেছেন। তারিখুল ইসলাম শাহ নুজিবাবাদী রহিমাহুল্লাহ একটা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে তিনি বলেন এই ঘোষণা দেওয়ার পর মক্কা থেকে হিজরত করে আসলেন এক সাহাবী, তার বয়স হলো 22 বছর, 22। 22 বছরের তাগড়া এক নওজোয়ান সাহাবী, নাম হলো উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করলে আফ্রিকা মহাদেশে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। কোথায় মক্কা মদিনা, কোথায় আফ্রিকা মহাদেশ? আফ্রিকা মহাদেশে 22 বছরের একজন তাগড়া নওজোয়ান যুবক ভাই হিজরত করে আফ্রিকা মহাদেশে 40 বছর ইসলামের কাজ করলেন, প্রচার প্রসার করলেন, তাবলীগ করলেন। 40 বছর, 22টা বছর সাথে নিয়ে গেছিল, 40 বছর দাওয়াত দিয়েছে। তার বয়স কত? কথা বলেন কত? সবাই বলেন কত? 62। 62 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে। 40 বছর আফ্রিকা মহাদেশে দাওয়াত দেওয়ার কারণে আজও পর্যন্ত সারা বিশ্বে যেই পরিমাণ মুসলমান আছে, আফ্রিকা মহাদেশে তার চাইতে মুসলমানের সংখ্যা বেশি। চেহারাগুলো কালো কিন্তু তাদের ইমানটা স্বর্ণের চাইতেও খাঁটি। এমনও শহর আছে
100% মুসলমান, তাদের 100% মুসলমান, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। সবচাইতে বেশি মসজিদের শহর বলা হয় আফ্রিকা। সবচেয়ে বেশি মসজিদ, সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি কোরআনের তালিম হয় আফ্রিকা মহাদেশ। গরিব মানুষ, খাইতে পারে না, ঘর বাড়ি করুণ পরিস্থিতি, তারপরে ইমানের পাক্কা, ইমানের মজবুত। আল্লাহ ওইরকম ইমানদার আমাদেরকেও বানায়া দেন, বলেন আমিন। 40 বছর দাওয়াতি কার্যক্রম শেষ করার পর আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরটা কত বড়, কত বিশাল! একটা বড় বিমান দিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাইতে সময় লাগে 6 ঘন্টা। শুধু আটলান্টিক মহাসাগর পাতাইলা পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। লম্বালম্বি না, শুধু পাতাইলা, এক মাথা থেকে আরেক মাথায় গিয়ে নামবে। 8 ঘন্টা সফর করলে পশ্চিম পাশে পাওয়া যায় আমেরিকা। এই বিশাল সাগরের দুই পাশে আফ্রিকা, আমেরিকা। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া ঘোড়াটাকে নিয়ে আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে নামায় দিছে। নিজের হাঁটু যখন পানিতে তলায় গেছে, তখন তিনি ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিছে। নেওয়ার পরে আল্লাহর দিকে হাত উঠায় বলতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, এই সাগরের ওই পারে একজন মানুষ আছে, এটা যদি আমি জানতাম। আমি আফ্রিকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি, আর ওই পারে আর কোনো মানুষ নাই। ওই সময় পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না যে মানুষ এক জায়গা থেকে বিশ্বের সব খবর জানতে পারবে। কথা বলেন। এখন আমি আপনি আমেরিকা যাই নাই, কিন্তু আজকে আমেরিকায় নির্বাচন হয়েছে, এটা আমার আপনার জানা আছে। কথা কন? হ্যাঁ। সাহাবী বলেন, আমি আফ্রিকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছি আর ওই পারে কোনো মানুষ আছে কিনা। তারা আমাকে জবাব দিয়েছে না, এটা শুধু অথই সাগর আর পানি, আর ওই পারে আর কোনো মানুষ নাই। আল্লাহ, আমি যদি জানতে পারতাম একজন মানুষ হইলেও আছে, আমি কালিমার দাওয়াতটা পৌঁছানোর জন্য তার কাছে এনিহাও যে কোনো পদ্ধতিতে সাগর পাড়ি দিয়ে তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য চলে যাইতাম। এই সাগর পাড়ি দিয়া তার কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে আমি তার কাছে হাজির হইতাম। সাহাবায়ে কেরামদের এমন জজবা আর ইমানের ব্যাপারে তাদের স্পৃহা ছিল, দাওয়াতের ব্যাপারে আজমত ছিল। তিনি তো যাইতে পারেন নাই। তারিখুল ইসলাম শাহ নুজিবাবাদী 511 নম্বর পৃষ্ঠা, তিনি বিস্তারিত সেখানে লিখেছেন, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারেন নাই। আজও পর্যন্ত তার কবর আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে একটা শহর আছে, নাম হলো মদিনাতুল আসিফি। এই মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত সেখানে আছে। কনসুবহান। সাহাবায়ে কেরাম এই দিন আমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়া কি পরিমাণ কষ্ট, মুজাহাদা আর মেহনত করেছেন। ওই কিতাবের 511 নম্বর পৃষ্ঠায় দেখবেন কোথায় মক্কা মদিনা, কোথায় চীন। চীনের জমিনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত একজন সাহাবী উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনের জমিনে এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। 3 জন সাহাবী আসছিলেন চীনে, একজনের নাম পাওয়া যায় উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কোথায় মক্কা, কোথায় জর্ডান। জর্ডানের জমিনে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিবের বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্ডানের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা, কোথায় ইস্তাম্বুল, তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানীর নাম হলো আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ইস্তাম্বুলে এখন পর্যন্ত আছে। আল্লাহর নবী হিজরতের পরে যার বাসায় 3 দিনের জন্য মেহমান হয়েছিলেন, আবু আইয়ুব আনসারীর কবর এখনো ইস্তাম্বুলে আছে। মিশরে যায় দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে এখনো আছে। ইরাকে যায় দেখবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো ইরাকের জমিনে আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ
তায়েফে যারা হজ উমরা করেছেন দেখেছেন জমিন থেকে 6000 ফিট উপরে পাহাড়ের উপরে ওঠার পরে লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুন্দর করে একটা গেট করা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাকবারা সেখানে আছে 305। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব একদিন বললেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার এই কথাগুলো গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আমার কথাগুলো গ্রহণ করার পর নিজে আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে আমার কথাগুলোর উপর আমল করবে, এমন কি কেউ আছো? আবু হুরায়রা বললেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমি আপনার কথাগুলো শুনতে চাই, মানতে চাই, আমল করতে চাই। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আমি যখন আমার মনের আগ্রহ আল্লাহর নবীর কাছে প্রকাশ করলাম, নবীজি আমার হাত ধরলেন। আমার হাত ধরার পর ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমাকে গুনে 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 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী 5টা নসিহত করলেন। 1 নম্বর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি গুনাহ থেকে বাঁচবা, কখনো গুনাহ করবা না। তাকুন আবাদান নাস, সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা। গুনাহটা কইরো না, গুনাহ কইরো না, তুমি সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হইবা। আল্লাহ আমাদের প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর নসিহত আল্লাহর নবী করলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা তোমার কিসমতে তোমার রিজেকে আল্লাহ যা রাখছেন, আল্লাহর দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা, কোনোদিন তাড়াহুড়া করবা না। আল্লাহ তোমার রিজেকে যা রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা। তাকুন আগনান নাস, সবচাইতে সুখী স্বনির্ভর ব্যক্তি তুমি হইবা। দুনিয়ার নিয়ম হলো যার টাকা যত আছে তার টাকা তত লাগে। কারো 2টা বাড়ি আছে, ও 3 নাম্বারের চিন্তা করে। কারো 20 বিঘা সম্পত্তি আছে, ও আরো 3 বিঘা কেনার চিন্তা করে। আল্লাহ নবী বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থাকবা, তুমি সুখী হইবা। সুখী লোভ রাখবা, কোনোদিন সুখ শান্তি পাইবা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর কথা আল্লাহ নবী বললেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, সতর্ক করে দিলেন। আমাদের এলাকার মধ্যে আহারে কলিজা ফেটে কষ্ট লাগে। এলাকার মধ্যে যদি 100 পরিবার খুঁজে বের করেন, 100 পরিবারের মধ্যে দেখবেন 90টা পরিবার এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, ঝগড়া আছেই। দূর দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো, 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম পরের মানুষের সাথে সুন্দর সম্পর্ক। হাটটা বাজারে দেখা হইলে কোনোদিন চা না খায়া ছাড়ে না, পান না খাওয়া ছাড়ে না। আর পাশের বাড়ির মুমিন রাস্তায় দেখা হইলে কোনোদিন সালাম পর্যন্ত দেয় না, আছে না নাই? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মিম্বারের মধ্যে আল্লাহ নবী বললেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। মুসলিম শরীফের বর্ণনা, নবী 3 বার কসম খাইলেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না। আবারও কসম খেয়ে বললেন, ওই লোকটা মুমিন হতে পারবে না। আবারও কসম খেয়ে বললেন, লোকটা মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই লোকটাকে
আমরা তার পরিচয় জানতে চাই। নবীজি জবাব দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই লোকটা কোনোদিন মুমিন হবে না। আপনার ঈমানের সার্টিফিকেট আপনার প্রতিবেশীর কাছে আছে। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, রাজি আছেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, গুনাহ কইরো না, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হইবা। 2 নম্বর, দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না, আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা, দুনিয়ার মধ্যে সুখী মানুষ হইবা। 3 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হইবা। 4 নম্বর কথা নবী বললেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্য পছন্দ করবা না, তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন মুসলমান হবা। 5 নম্বর কথা, আল্লাহর নবী বললেন, ওয়ালা তুকসিরিজ জিহকা, তুমি খুব বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতা জিহকি তুমি তুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। বেশি হাসবা না, নবীজিকে নিষেধ করে দিলেন, বেশি হাসবা না। এই 5টা নসিহত আমরা মনে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ঈমান থেকে বিচ্যুতির কারণ হয় গুনাহ। এই জন্য একটা স্লোগান আমার সাথে সবাই মুখস্থ করবেন, এরপরে দ্বিতীয় একটা ওয়াদার দিকে যাব। 1 নম্বর কথা, গুনাহ যত ছোটই হোক করব না, বলেন গুনাহ যত ছোটই হোক। শুধু দ্বিতীয় অংশ আপনারা বলবেন, গুনাহ যত ছোটই হোক। আবার একদম শেষ ব্যক্তি পর্যন্ত বলেন, গুনাহ যত ছোটই হোক। দ্বিতীয় কথা হলো, আমল যত ছোটই হোক ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। এবার প্রথমটা বলেন, গুনাহ যত ছোটই হোক, গুনাহ যত ছোটই হোক, আমল যত ছোটই হোক, আমল যত ছোটই হোক, বলেন ইনশাআল্লাহ। মসজিদের ওযুখানার সামনে লেখা রাখবেন, গুনাহ যত ছোটই হোক করব না, আমল যত ছোটই হোক ছাড়ব না। 2 লাইনে 2টা লাইন লিখে দিবেন। আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকানে এই কথাটা লিখে দিবেন। কারো যদি ভালো লাগে আর গুনাহ থেকে বাঁচার একটা কারণ এই কথাটা হয়ে যায়, আল্লাহ চাইলে ওই ব্যক্তির নেক আমলের কিছু সওয়াব আপনার মতন আমার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? পারেন। 2 নম্বর একটা কথা আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, আর হযরত আব্বাসের ছেলে হলো আব্দুল্লাহ, তো চাচাতো ভাই। হযরত আব্বাস নবীজির চাচা, বয়সে বড়। এক সাহাবী হযরত আব্বাসকে জিজ্ঞাসা করেছেন, আর আরেক riwayate আসছে নবীজি নিজেই জিজ্ঞাসা করেছেন, আনতা আকবারু আম মুহাম্মদ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি বড় না মুহাম্মদ বড়? বলেন না সুবহানাল্লাহ। চাচারে জিগায় আপনি বড় না ভাতিজা বড়? সাহাবা একরামদের মেধা কতটা বিচক্ষণ ছিল, আল্লাহু আকবার। হযরত আব্বাস জবাব দিয়ে বললেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আকবারু মিন্নি, আমি মুহাম্মাদের চাইতে আমার বয়স বেশি, আমি বয়স্ক, কিন্তু নিঃসন্দেহে মুহাম্মদ আমার চেয়ে বড়। বয়স বেশি হইলেই বড় হওয়া যায় না, বড় এক জিনিস, বয়স্ক আর এক জিনিস, তিনি বুঝাই দিলেন। বলেন না আল্লাহু আকবার। সুন্দর কথা, আমি তার চাইতে বয়স্ক, আমার বয়স বেশি, কিন্তু আমার ভাতিজা আমার চেয়ে নিঃসন্দেহে বড়। এই ব্যক্তির সন্তান হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, আমি একদিন আল্লাহর নবীর পিছনে ছিলাম। একটা ঘোড়া, একটা গাধা, একটা খচ্চরের ওপর 2 জন বসা, নবীজি আমার সামনে, আমি নবীজির পিছনে বসা। এমন সময় আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া গুলাম, হে ভাই আব্দুল্লাহ, হে তরুণ, হে বালক, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমারে কয়েকটা কথা শিক্ষা দিতে চাই। তুমি সারাটা জীবন এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা, তুমি দুনিয়ার কোনো জায়গায় কখনো ঠেকে থাকবা না। আমি তোমারে কয়েকটা কথা
কথা শিক্ষা দেই, তুমি কথাগুলা মনে রাখবা, সারাটা জীবন মনে রাখবা, সারা জীবন তোমার কাজে লাগবে। কি কথা? মনোযোগ দিয়ে শোনেন। নবীজি তার চাচাতো ভাইকে আপন ভেবে কথাগুলা শিক্ষা দিয়েছেন। কি বলেছেন? নবীজি বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি শরীয়তকে রক্ষা করে চলবা, তুমি শরীয়তের বিধিবিধানকে মেনে চলবা, শরীয়তের সীমানা রক্ষা করে চলবা, আল্লাহ তোমাকে দুনিয়ার সব কিছু থেকে রক্ষা করবেন। আবার নবী 2 নম্বর কথা বলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা, তুমি স্বয়ং আল্লাহকেই পেয়ে যাইবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন আল্লাহর কাছে, তুমি যখন কোনো কিছু চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর তুমি সাহায্য চাইলেও একমাত্র আমি আপনি চাইবো কার কাছে? কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলেও আল্লাহর কাছে চাইবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বলেন, শোনো ও আলাম, তুমি ভালো করে শোনো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ওয়া আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করার নিয়ত করে, তারা সেই উপকার তোমার করতে পারবে না যদি আল্লাহ তোমার কপালে সেই উপকারটা লিখে না রাখেন। ওয়ালাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, আর যদি পৃথিবীর সমস্ত মানুষ একমত হয়ে যায়, আলা আইয়াদুররুকা বিশাইইন, যে তারা সকলেই মিলা তোমার একটু ক্ষতি করবে, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তোমার কিসমতে যদি ওই বিষয়টার লেখা না থাকে, পৃথিবীর সব মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর সব মানুষ মিলে যদি উপকার করার চেষ্টা করে, পারবে না। পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতিও করতে পারবে না যদি তোমার কিসমতে লেখা না থাকে। এটার নাম হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। বলেন, আমি আপনি সব সময় সুখে দুঃখে ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন সব সময়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর উপর ভরসার কি ফজিলত! দেশের স্বার্থে যখন কোনো বিষয় আমার আপনার কাছে স্পষ্ট হবে, আল্লাহর উপর ভরসা করে রাজপথে নামবো, ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো অসুবিধা? আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখবেন। যেমন সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ভারত উপমহাদেশের মধ্যে 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব তখন একসাথে ছিল। 257 বছর পর্যন্ত ভারতবর্ষের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজত্ব করে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব হয়। সিপাহী বিপ্লবের সময় তরুণরা, যুবকরা আল্লাহর উপর ভরসা করে সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করে। 1857 সালে সব যুবকরা যখন মাঠে নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়ে যায়। এত টাকা পয়সাওয়ালা ক্ষমতার কোম্পানি, তারা ব্যবসায়ী কার্যক্রম গুটিয়া রানী ভিক্টোরিয়ার কাছে ভারতবর্ষের ক্ষমতা দিয়া তারা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়। 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত 90 বছর রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের উপর ক্ষমতা চালায়। 1947-এর 15ই আগস্ট শুক্রবার 21শে শ্রাবণ, শুক্রবারে মুসলমানরা, যুবকেরা আবারও মাঠে নামে যে ইংরেজদের দাসত্ব থেকে পরিপূর্ণ আকারে আমরা বের হয়ে আসতে চাই। আল্লাহর উপর ভরসা করে যুবকরা যখন মাঠে নামছে, 1947-এর 15ই আগস্ট শুক্রবার 21শে শ্রাবণ ভারত আর পাকিস্তান দুইটা দেশ আলাদা আলাদা হয়ে যায়। এই জন্য আজও পর্যন্ত ভারতের স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট, যেদিন আমাদের দেশের শোক দিবস ছিল। যেই দেশের আমাদের দেশের শোক দিবসে যারা স্বাধীনতা দিবস পালন করে, ওদের সাথে আর যাই হোক বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। ওদের স্বাধীনতা আর আমাদের শোক দিবস তথাকথিত শোক দিবস আর কি, যেই কথিতই হোক,
ওদের আর আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 1947-এর পরে আবারও যুব সমাজ মাঠে নামছিল 1952-তে। রফিক, সালাম, বরকত, জব্বার 1952-র ভাষা আন্দোলনে তারা রক্ত দিয়ে ওই আন্দোলনেও আল্লাহর উপর ভরসা করার কারণে 1952-র আন্দোলনও সফল হয়েছিল। 1952-র পরে 1969 পাকিস্তানের ক্ষমতায় ছিল আইয়ুব খান। আইয়ুব খান শেখ মুজিবুর রহমানের নামে আগরতলায় মামলা দেয়। মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আগরতলায় গ্রেফতার করে। বাংলাদেশে তখন সন্ধ্যা আইন চলতেছিল, মুরব্বীরা ভালো জানেন। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষ, যুবক, তারা রাজপথে নামছে। স্লোগান ছিল কি? বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তখন শেখ মুজিব 1969-এ ব্যাপক জনপ্রিয় ছিল। 1972 থেকে 75 এই 5 বছরে যতটা প্রচার শেখ মুজিব, এই 3 বছরে ততটা বেশি পৌঁছে গেছে। এই 3 বছর আগের ইতিহাস ভালো, 72 পর্যন্ত ইতিহাস ভালো, 72 থেকে 75 এই 3 বছরে বাবার যে রোগ ছিল, হাসিনারও সেই রোগ ছিল। ক্ষমতার মস্তক ছাড়তে চায় নাই। এই 3 বছরে কলুষিত করেছে বাংলাদেশের কালো অধ্যায়, তারা রচনা করেছে। 1969-এ গণ অভ্যুত্থান হয়, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই নামে। এমন আন্দোলন শুরু হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে। আইয়ুব খান পদত্যাগ করে বঙ্গবন্ধুকে আগরতলা কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। 1969-এর পরে 1971 স্বাধীনতা বিপ্লব শুরু হয়। স্বাধীনতা আন্দোলনে বাংলার হাজারো হাজারো লাখো মানুষ রাজপথে নামে। আহারে, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, গলায় গামছা রাইখা, এই গামছার উপরে রাইফেল রাইখা তারা টানা লম্বা সময় অর্ধ বছর দেশের জন্য যুদ্ধ করেছে। অর্ধ বছর 9 মাস যুদ্ধের পরে 1971-এ বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছিল। 1971-এর পরে 1990 সনে এরশাদের বিরুদ্ধে স্বৈরা শাসক হটাও বিরোধী আন্দোলন হয়। 9 বছর লাগাতার যুব সমাজ আন্দোলন করেছে। 1990 এরশাদের পতন হয়েছিল। 1994 সালে তসলিমা নাসরিন যখন বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কটূক্তি করতে থাকে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত সব মানুষ 94 সালে মাঠে নামে। এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি, এই স্লোগান নিয়ে যখন বাংলার রাজপথ আকাশ বাতাস কালো স্লোগানে গগন বিধারী স্লোগান যখন চলতেছিল, তসলিমা রাতের আধারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাইতে বাধ্য হয়েছিল। 1994-এর পরে 2011 সালে মুফতি আমিনী রহিমাহুল্লাহ 4 এপ্রিল 4 এপ্রিল তিনি হরতালের ডাক দেন। ফতুয়া বিরোধী আন্দোলনের সেই হরতাল বাংলার তাওহীদি জনতা কোরআন শরীফ বুকে নিয়ে রাজপথে আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ, এই 53 বছরে এমন বড় কর্মসূচি, সফল কর্মসূচি কোন রাজনৈতিক ব্যক্তিরা পর্যন্ত ইতিহাসে সাক্ষ্য রাখতে পারে নাই হয়েছে। সেই মসজিদে আমার নামাজের সুযোগ হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে 6000 ফিট উপরে, পাহাড়ের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্বীনের দাওয়াতের মেহনত করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন, তার কবর সেখানে আছে। শুধু তাই নয়, দামেস্কে যায় দেখবেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর দামেস্কে আছে। বসরায় যায় দেখবেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর বসরায় আছে। কুফায় যায় দেখবেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে আলীর কবর কুফার জমিনে এখন পর্যন্ত আছে। আরব সাগরের পার মাকামে ঈসা যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর মাকামে ঈসা এখন পর্যন্ত আছে। উহুদ পাহাড়ের নিচে যারা হজ উমরা করেছেন দেখেছেন আল্লাহর হাবিবের 70 জন সাহাবীর কবর, হযরতে হানজালা, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ বিখ্যাত 70 জন সাহাবীর কবর ময়দানে উহুদের পাশে এখন পর্যন্ত আছে। সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন, সোমালিয়ার জঙ্গলের মধ্যে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের নেত্রকোনার বারহাট্টা পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম বাংলার জমিনে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে মানুষ সহ্য করেছে। বিএনপির নেতাকর্মীর উপর 15 বছর নির্যাতন হয়েছে, মানুষ সহ্য করেছে। জামাতের উপর নির্যাতন হয়েছে, মানুষ সহ্য করেছে। হেফাজতের উপর নির্যাতন হয়েছে,
ষড়যন্ত্র করলে, মানব ধর্মের নামে ফরহাদ মাযহারের মানব ধর্মের শিক্ষা নিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করা হয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলার তাওহীদি জনতা কোনোদিন মানে নাই, ভবিষ্যতেও মানবে না, মানতে পারে না, মানতে পারে না। মুআজ্জাজ সামিঈন, ইসলাম সেই মক্কা আর মদিনা থেকে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, পৃথিবীর প্রত্যেকটা দেশে, জেলায়, গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায়, ঘরে দরওয়াজায়, মানুষের বালিশের কোনা কোনা পর্যন্ত ইসলাম কচুরি পানার মতন ভাইসা আসে নাই। ইসলাম এ পর্যন্ত আসার পিছনে হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়েছে, বুকের রক্ত পায়ে পড়েছে, তারপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি। এই জন্য দেশ আর ইসলাম এই দুইটা জিনিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো মুমিন নিজের ঘরে চুপ করে বসে থাকতে পারে না। আমি তাদেরকে খুব সতর্কভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা 2018 সালে ওলামায়ে কেরামদের উপর আক্রমণ করেছেন, টঙ্গীর পবিত্র ময়দানকে রক্তাক্ত করেছেন। আমরা ওলামায়ে কেরাম সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চাই নাই তাবলীগের মতন একটা কাজের পবিত্র ধারা কোনোভাবে কলঙ্কিত কলুষিত হোক। আমরা আপনাদের আঘাতকে মাথা পেতে মেনে নিয়েছি, পিঠ পেতে দিয়েছি, আপনারা মেরেছেন। আমরা জেনে বুঝে ইচ্ছা করে কারো উপরে কোনো আঘাত করি নাই। আবারও যদি সরকারি মন্ত্রণালয়ে গিয়া ওলামায়ে কেরামদের কিভাবে ইজতেমা হয় দেখে নিব, এইসব হুমকি ধামকি কথা বলে বলে আমাদেরকে সতর্ক করতে চান, শাইখুল হিন্দের সন্তানরা এখনো দুনিয়াতে আছে, তার রক্তচক্ষু পরোয়া করবে না। তোমরা যদি টঙ্গীর ময়দানে বিশৃঙ্খলার চেষ্টা করো, তোমাদেরকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম সামিঈন, আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জিম্মাদারি পালন করেছেন, এটা নবীজির 1 নম্বরের জিম্মাদারি। এই যে আপনাদের হিলফুল ফুজুল যুব সংগঠন, বছরে একটা করে মাহফিল করবেন বিশাল বড় আকারে, আর মনে করবেন আমাদের সংগঠনটা কবুল হয়েছে, আমরা বছরে বিশাল ধুমধাম করে একটা মাহফিল করছি, এটার নাম সফলতা নয়। আপনারা সব সময় ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, ওলামায়ে কেরামদের পক্ষে, দ্বীন সংরক্ষণের জন্য কাজ করবেন। আপনাদের জন্য যেন এই এলাকায় কোনো বেদাতি, কোনো মাজার পূজারি, কোনো আহলে হাদিস ইসলামকে আঘাত করে, ইসলামকে ব্যঙ্গ করে, ওলামায়ে কেরামদের সম্মান খাটো করে কথা বলে, বুক উঁচা করে চলতে না পারে, এইভাবে এলাকায় সাবধানতার সাথে কাজ করবেন। শোনেন, বছরে শুধু একটা সুন্দর মাহফিল করবেন এটা নয়। আমাদের দুঃখজনক বাস্তবতা হইল, স্বাধীনতা অর্জন হয়েছে 1971 সালে। 71 থেকে 2024 53 বছর পার হয়েছে। আমরা বাংলাদেশের তথাকথিত হিসাব অনুযায়ী 92% মুসলমান, 92% মুসলমান। 53 বছর যাবৎ দেশ হাতে পাইছি। 53 বছরে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে 12 বার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটা পরিবর্তন হয়েছে 12 বার। সর্বপ্রথম বাংলাদেশে স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী হয় তাজউদ্দিন আহমেদ। 1971 থেকে 1972 পর্যন্ত, 1971 থেকে 1972 পর্যন্ত 1 বছর মাত্র 270 দিন তাজউদ্দিন আহমেদ ক্ষমতায় ছিল। 1972-এ নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসে। 1972 থেকে 1975 3 বছর ক্ষমতায় ছিল। 3 বছর 12 দিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। 1975-এ তিনি বাকশাল কায়েম করে, এই বাকশাল কায়েম করার পরে আবারও নির্বাচন দেয়। এই নির্বাচনের মাধ্যমে যে প্রধানমন্ত্রী হয়
তার নাম হলো মোহাম্মদ মনসুর আলী। সে অল্প কয়েকদিন প্রধানমন্ত্রী ছিল, মাত্র 7 মাস। 11 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, 15 আগস্টের পরে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তখন মনসুর আলী নিজেও পদত্যাগ করে। 3 নম্বর প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী। 4 নম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান, এক লোক, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই। সে সর্বপ্রথম জাতীয় পার্টি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। তাহলে প্রথমে তাজউদ্দিন আহমেদ, তার রাজনৈতিক পরিচয় ছিল আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান, সে প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক পরিচয়, তার দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। শাহ মনসুর আলী, মোহাম্মদ মনসুর আলী, তার পরিচয় হলো বাকশাল। তখন বাকশাল একটা দলের মতো ছিল। এই বাকশালের প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী। 4 নম্বর প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, তার দলীয় পরিচয় ছিল জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, যেটার ছিল, পরিচালক ছিল এরশাদ। 5 নম্বর প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, তার নাম হলো মওদুদ আহমেদ, এক লোক। সে ছিল বিএনপির সর্বপ্রথম প্রধানমন্ত্রী। মওদুদ আহমেদের পরে 6 নম্বরে প্রধানমন্ত্রী হয় মোহাম্মদ আতাউর রহমান খান, এক লোক, সেও বিএনপির। এরপরে 7 নম্বরে প্রধানমন্ত্রী হয় মিজানুর রহমান চৌধুরী। 8 নম্বরে প্রধানমন্ত্রী হয় কাজী জাফর আহমদ। এরপরে 1989-এর দিকে সর্বপ্রথম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। এরপরে আসে শেখ হাসিনা, পরপর 2 বার খালেদার পরে আসে শেখ হাসিনা। এরপরে আবারও খালেদা জিয়া সে ক্ষমতায় আসে, 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এরপরে তত্ত্বাবধায়ক সালে 3 বছর চলে যায়, 9 সাল পর্যন্ত। 9 সালের পরে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসে। 9 সাল থেকে 24 সাল পর্যন্ত 15 বছর 3 মাস 13 দিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। 92% মুসলমানের দেশে 12 জন প্রধানমন্ত্রী 53 বছর বয়সে। বাংলাদেশে আজ পর্যন্ত একজন দাড়িওয়ালা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন টুপিওয়ালা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। 2 জন তো বেডি, 10 জন বেড়া মানুষ গেছে। আজ পর্যন্ত একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন নামাজি মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। প্রত্যেকবার দেশের জন্য যখন জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ভোট দিতে হয়েছে, মুসলমানের ভোটে দুর্নীতিবাজরা এসেছে, ঘুষখোররা এসেছে। বাস্তবতা হলো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী অনেককে আমরা দেখেছি, বিএনপির প্রধানমন্ত্রী অনেককে দেখেছি, জাতীয় পার্টির প্রধানমন্ত্রী অনেককে দেখেছি, বাকশালের প্রধানমন্ত্রীকেও দেখেছি। বাংলার প্রত্যেকটা মানুষ চায় আগামীতে কোনো ঘুষখোর, দুর্নীতিবাজ, নাস্তিক, বাম রামকে প্রধানমন্ত্রী দেখতে চায় না। আগামীর সরকার তারা ইসলামের সরকার দেখতে চায়, ইসলামের সরকার দেখতে চায়। মোহতারাম হাজিরিন, একটা কথা গভীরভাবে বোঝেন, বাংলাদেশের যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আবরার মুসলিম সন্তান আবরার রক্ত দিয়েছে, আবু সাঈদ রক্ত দিয়েছে, মীর মুগ্ধ রক্ত দিয়েছে, মাহফুজ রক্ত দিয়েছে, শহীদুল ইসলাম রক্ত দিয়েছে। সব মুসলমানদের সন্তানরা বেশি রক্ত দিয়েছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা, মুসলমানদের রক্তের উপরে নাস্তিকরা আমাদেরকে শাসন করেছে। তারা আইসা ধর্মের বিরুদ্ধে চুলকায়, নারীবাদ নিয়ে তারা আমাদেরকে খোঁচায়, ট্রান্সজেন্ডারের মতবাদ আমাদেরকে চাপায় দিতে চায়। এই সমস্ত যাদের সাথে বাম রাম সহ আওয়ামী লীগের ফেসিবাদের দোসরদের যাদের সুসম্পর্ক আছে, তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। কি কথা এ অর্থে? এ কথার ব্যাখ্যা কি শোনেন। আওয়ামী লীগের 15 বছর ক্ষমতা কালে বারবার ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, আহারে অসুস্থ শরীর নিয়ে হাইটে যাইতে পারে না, ওনার কোমরে রশি, হাতে বেল, পায়ে বেরি পরায়া টাইনা টাইনা পুলিশের কভার ভ্যানে তাকে উঠানো হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কারাগারে বরণ করতে হয়েছে। আল্লামা মামুনুল হক বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন।
জুনায়েদ আল হাবিব বারবার কারাগারে গিয়েছেন, সাখাওয়াত হুসাইন রাজি সাহেব কারাগারের শিকার হয়েছেন, আপনাদের মুআজ্জাজ মেহমান মাহমুদ হাসান গুনবী, আমার তো মনে হয় উনি পরিচিতি পাওয়ার পরে যতদিন বাহিরে ছিলেন তার চাইতে বেশি কারাগারে ছিলেন। আল্লামা হারুন ইজহার হাফিজাহুল্লাহ বারবার কারাগারে গিয়েছেন। আপনাদের নেত্রকোনার সন্তান রফিকুল ইসলাম মাদানী, মানুষটা পিচ্চি, ইমানটা মজবুত, ওর এই ছোট শরীরেও বারবার 33 মাস 32 মাস 10 দিন ওর কারাগারে থাকতে হয়েছে। হকপন্থী সমস্ত ওলামায়ে কেরাম যখন কারাগারে ছিল, ফেসিবাদের দোসরদের সহযোগিতা না করার কারণে, তাদের কথা শর্ত না মানার কারণে যখন কারাগারে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, তখন এই এতাআতি নামে মোল্লাদেরকে দেখেছি সরকারের পা চাটছে। ওরা তখন সরকারকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ যেমন পালিয়েছে, তোমরা ইস্তেমার মাঠ দখল করবা, কাকরাইলের মসজিদ দখল করবা, কাকরাইল তোমাদেরকে দেওয়া হবে না, ইস্তেমার মাঠ তোমাদেরকে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের সহযোগিতা করার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলার কারণে, জুলুমের ব্যাপারে নীরব ভূমিকা পালন করার কারণে তোমাদেরকেও দেশ ছাড়তে হবে, তোমাদেরকেও পালাইতে হবে। মোহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা আপনাদেরকে বললাম, বুঝাইলাম যে জুলুম করে আর যে জুলুমের সহযোগিতা করে, দুই গ্রুপ একই গ্রুপ, মূলত কোনো পার্থক্য নাই। এতদিন পর্যন্ত একজন মৌলভী সাদের অনুসারী বাংলাদেশের আলেম যারা দুই একজন থাকলে থাকতে পারে, ওরা সরকারের রোশানলের শিকার হয়েছে। একজন আলেমের নাম বলেন, ওরা কি আলেম না? ওরা তো দাবি করে আলেম, কেন নাই? কারণ সরকার জানে আমাদের লোক, এর উপর নির্যাতন করার দরকার নাই। আর আমাদের ইস্তেমা ঠেকাইতে চায়, ইস্তেমা বানচাল করতে চায়। সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। একটা কথা বললাম, দিন নবীজি আমাদের কাছে আমানত দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমানতদারিতা রক্ষা করেছেন, আমরাও দিনের জন্য আমানতদারিতার সাথে দিন প্রচারে অংশগ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন।